Hello students, welcome back to our YouTube channel Study Point. আমরা লাস্ট ভিডিওতে ক্লাস 5 এর ইভিএস থেকে চ্যাপ্টার 20 এটা নিয়ে আলোচনা করছিলাম। হোস্ট ফরেস্ট এই মানে জঙ্গল কার, এই ছিল চ্যাপ্টারটা। তো আমরা এই আজকের সেকেন্ড ভিডিওতে তার পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। গ্রোয়িং আপ, আমরা লাস্ট ভিডিওতে সূর্যমণি সম্পর্কে আলোচনা করেছিলাম খানিকটা। এবার আমরা সূর্যমণি সম্পর্কে আরেকটু বিশদ জানব। গ্রোয়িং আপ মানে সূর্যমণি কীভাবে ছোট থেকে বড় হয়ে উঠল। সূর্যমণি লাভস দ্য ফরেস্ট সিন্স শি ওয়াজ এ চাইল্ড। সূর্যমণি যখন ছোট্ট ছিল তখন থেকে সে ফরেস্টকে খুব ভালোবাসত। শুড নট টেক দ্য ডাইরেক্ট রোড টু দ্য স্কুল। সূর্যমণি যে স্কুলে পড়াশোনা করতো, গ্রাম থেকে যেত, তার বাড়ি থেকে যেত, সে কখনোই স্কুলে যে ডাইরেক্ট রুট আছে সেই রাস্তা দিয়ে সে যেত না, বাট ওর চোজ দ্য পাথ থ্রু দ্য ফরেস্ট। সে কী করতো, সরাসরি তো বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট রুটে যেতই না স্কুলে। সে কোন পথে যেত? যে পথটা জঙ্গল হয়ে স্কুলে যেত সেই পথে যেত, কারণ সে জঙ্গলের ভিতর দিয়ে যেতে ভালোবাসতো, জঙ্গলকে সে খুব ভালোবাসতো। সূর্যমণি's ফাদার হ্যাড এ স্মল ফিল্ড। আচ্ছা, আবার সূর্যমণির ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা একটু জানবো। তো সূর্যমণির বাবার ছোট্ট একটা ক্ষেত ছিল, ফিল্ড ছিল, আর ফ্যামিলি ইউজ টু কালেক্ট লিভস অ্যান্ড হার্বস ফ্রম দ্য ফরেস্ট অ্যান্ড সেল দিস ইন দ্য বাজার। তো সূর্যমণির ফ্যামিলি মেম্বাররা কী করতো, তারা ফরেস্ট থেকে লিভস এবং হার্বস এগুলো সংগ্রহ করতো এবং এগুলো বাজারে বিক্রি করতো, এবং এতে করে যে পয়সা পেত তারা, সেই পয়সা দিয়ে তার ফ্যামিলিটিকে চালাতো। ফ্যামিলির যে নিড আছে, যে এক্সপেন্স আছে, সেটাকে মিট করার চেষ্টা করতো। হার মাদার উড ওয়েভ বাস্কেটস ফ্রম বাম্বু। তার মা কী করতো, বাড়িতে ফরেস্ট থেকে যে বাম্বু তারা কালেক্ট করতো সেই বাম্বুগুলোকে দিয়ে বাস্কেট তৈরি করতো। অর মেক লিভ প্লেটস আউট অফ দ্য ফলেন লিভস। এবং ফরেস্ট থেকে যে লিভ তারা কালেক্ট করতো, যে পরে থাকা যে লিভগুলো কালেক্ট করতো, সেই লিভগুলোকে দিয়ে তারা লিভ প্লেট সে তৈরি করতো সূর্যমণির মা, এবং এটাকেও তারা বাজারে বিক্রি করতো। বাট নো ওয়ান ক্যান পিক আপ এ সিঙ্গেল লিভ ফ্রম দ্য ফরেস্ট। এটা ছিল হিস্ট্রি। এটা আগে সূর্যমণির মা বাবা এইভাবে ফরেস্টের ওয়েলথকে ব্যবহার করে, ফরেস্টের রিসোর্সকে ব্যবহার করে তার লাইভলিহুডটা কন্টিনিউ করতো। কিন্তু আজ আর এমনটা হয় না। এখন ফরেস্ট থেকে একটা পাতাও তারা সংগ্রহ করতে পারে না। কেন? দ্যাট ইজ সিন্স শম্ভু দ্য কন্ট্রাক্টর কেম দেয়ার। শম্ভু নামে একজন কন্ট্রাক্টর, সে যখন থেকে এই ফরেস্টে এসে প্রবেশ করেছে তখন থেকে সূর্যমণির ফ্যামিলির মেম্বাররা আর ফরেস্ট থেকে কিছুই কালেক্ট করতে পারছে না। এর আগ পর্যন্ত ফরেস্ট থেকে তারা বিভিন্ন রিসোর্স কালেক্ট করেছে, বাম্বু হোক, লিভস হোক কিংবা হার্বস হোক, এগুলো কালেক্ট করে এগুলো মার্কেটে সেল করে তারা ভালোই চলতো। কিন্তু এখন আর এটা এমনটা হয় না। শম্ভু কন্ট্রাক্টর এসে, যে কন্ট্রাক্টর ওনার নাম শম্ভু, ওনার কারণে তারা এখন ফরেস্টে এন্ট্রি নিতে পারে না। দ্য পিপল অফ সূর্যমণি's ভিলেজ ওয়ার অ্যাফ্রাইড অফ কন্ট্রাক্টর। এটা যে শুধুমাত্র সূর্যমণির ফ্যামিলির সাথে হচ্ছে এমনটা না, এই গ্রামের সবাই তারা শম্ভু কন্ট্রাক্টরকে ভয় পায়। এভরিওয়ান অ্যাকসেপ্ট বুধিয়ামাই। সবাই ভয় পেলেও বুধিয়ামাই নামে একজন আছেন, উনি কিন্তু ভয় পান না। উনি স্পষ্ট বলেন, শি উড সে, উনি স্পষ্ট বলেন যে উই দ্য পিপল অফ দিস ফরেস্ট হ্যাভ আ রাইট ওভার ইট। উনি প্রতিবাদের সুরে বলেন যে আমরাই এই ফরেস্টের লোক, আমরা বহু বছর যাবৎ, বহু কাল যাবৎ ফরেস্টের সাথে জড়িত আছি, আমরা এই ফরেস্টের লোক এবং আমাদের রাইট আছে, অধিকার আছে এই ফরেস্টের উপর। উই লুক আফটার আওয়ার ফরেস্ট, এবং এই যে ফরেস্টটা এটাকে আমরাই দেখভাল করে রাখি। উই ডোন্ট কাট ট্রিস লাইক দ্য কন্ট্রাক্টর ডু। তার মানে এবার আমরা বুঝতে পারলাম এই আলোচনা থেকে যে শম্ভু যে ব্যক্তি, যিনি কন্ট্রাক্টর, উনি গাছ কাটছেন ফরেস্টে এসে, কিন্তু বুধিয়ামায় যিনি যে প্রতিবাদের সুরে বলছেন
যে আমরা এই ফরেস্টের লোক, আমরা দীর্ঘদিন এখানে আছি, আমাদের এই ফরেস্টের উপর অধিকার আছে, আমরা ফরেস্টকে প্রোটেক্ট করে রাখি, আমরা ফরেস্টের ওয়েলথ, এই যে গাছগুলা, এগুলোকে আমরা কেটে ফেলি না কিন্তু আমরা, যেমনটা এই কন্ট্রাক্টর এসে করছে। দ্য ফরেস্ট ইজ লাইক আওয়ার কালেকটিভ ব্যাংক। সে আরও বলছে এই ফরেস্ট আমাদের জন্য একটা কালেকটিভ ব্যাংক, একটা নট ইয়োর্স অর মাইন অ্যালোন। এবং কালেকটিভ ব্যাংক মানে কি, এটা ওই যে বুধিয়ামায় শুধুমাত্র ওনার সম্পদ না, ফরেস্ট আমাদের সবার সম্পদ, এটা আমাদের কালেকটিভ ব্যাংক একটা। উই টেক ফ্রম ইট অনলি অ্যাজ মাচ উই নিড। আমাদের এই কালেকটিভ ব্যাংক অর্থাৎ এই ফরেস্ট থেকে আমরা ততটুকু শুধু সংগ্রহ করি যতটুকু আমাদের দরকার, এর বেশি আমরা সংগ্রহ করি না, আমরা ফরেস্টকে বাঁচিয়ে রাখি। উই ডোন্ট ইউজ আপ অল আওয়ার ওয়েলথস। এই যে ফরেস্ট যেটা আমাদের সম্পদ, আমরা এই সমগ্র সম্পদটাকে অর্থাৎ সম্পূর্ণ ফরেস্টটাকে আমরা ব্যবহার করি না, আমরা কেটে ফেলি না, আমরা নষ্ট করে দেই না, যেমনটা কন্ট্রাক্টর শম্ভু করছেন। Suryavan's father could no longer support the family on the small land. সুরেবানের মা, যেটা বলছিলাম যে বাস্কেট তৈরি করে বিক্রি করেন, লিফ প্লেট তৈরি বিক্রি করেন, এবং সুরেমানের বাবা ফরেস্ট থেকে হার্ব ইত্যাদি কালেক্ট করতে এগুলোকে মার্কেটে সেল করে দিত। এভাবে চলে গিয়েছিল, কিন্তু এখন কন্ট্রাক্টর সম্ভব এসে ফরেস্টে এন্ট্রি নেওয়ার পর থেকে সেটা আর সম্ভব হচ্ছে না। এবং তাহলে তাদের লাইভলিহুডের অপশন কী রয়ে গেল? ওই যে স্মল ল্যান্ড সুরেমানের বাবার আছে, সেটা শুধুমাত্র এটার উপর নির্ভর করে এই ফ্যামিলিটাকে আর সুরেমানের বাবা চালাতে পারছে না, ফ্যামিলির এক্সপেন্ডিচার মিট করতে পারছে না। হি মুভ টু দ্য টাউন ইন সার্চ অফ ওয়ার্ক। বাধ্য হয়ে এসে শহরে চলে গেল কোনো কাজের সন্ধানে, কারণ পরিবার তো চালাতে হবে। বাট থিংস ডিড নট ইমপ্রুভ। কিন্তু শহরে যাওয়ার পরেও অবস্থার আর উন্নয়ন হয়নি, তাদের ইমপ্রুভমেন্ট হয়নি সিচুয়েশনের। সামটাইমস দেয়ার উড বি নো ফুড ইন দ্য হাউস। এমনও দিন যায়, কোনো দিন সুরেমনির ঘরে খাওয়ারও থাকে না। অ্যাট টাইমস মনিয়া চাচা, মনিয়া চাচা সুরেমনের একজন আঙ্কেল, এই গ্রামেই থাকেন, উড সেন্ড সাম গ্রেইনস ফ্রম হিজ স্মল শপ টু সুরেমনিস হাউস। যখন এমনটা হয় যে আজকে সুরেমনির ঘরে খাওয়ার কিছু নেই, তো মনিয়া চাচা খুবই কাইন্ড হার্টেড পারসন, গ্রামের ছোট্ট একটা দোকান আছে, সেই দোকান থেকে সে ফুড গ্রেনস পাঠায় সুরিয়ামনির বাড়িতে, যেন অন্ততপক্ষে তারা খেয়ে বেঁচে থাকতে পারে, নতুবা তো তাদেরকে না খেয়েই থাকতে হবে। চাচা ট্রাইড টু হার্ড অ্যান্ড গট অ্যাডমিশন ফর সুরিয়ামণি ইন দ্য স্কুল ইন বিশানপুর। এবং এই চাচা অনেক পরিশ্রম করে সুরিয়ামণিকে বিশানপুর স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। বিশানপুর স্কুলটা কিন্তু সুরিয়ামণির গ্রামে না, কিন্তু রিমেম্বার ইট, হেয়ার দে উড নট হ্যাভ টু পে ফর দ্য ফিস, ইউনিফর্মস অ্যান্ড বুকস। তো ওই স্কুলে, বিশানপুর স্কুলে যেখানে সুরিয়ামণিকে ভর্তি করিয়ে দেওয়া হলো, সেখানে সুরিয়ামণিকে কোনো ফিস দিতে হবে না, ইউনিফর্মের জন্য কোনো পয়সা দিতে হবে না, ইভেন বুকসের জন্য কোনো পয়সা সুরিয়ামণিকে দিতে হবে না, কারণ তাদের ফ্যামিলি কন্ডিশনটা তো ততটা ভালো না, আমরা যা বুঝতে পারলাম। সুরিয়ামণি উড হ্যাভ টু স্টে দেয়ার অ্যান্ড স্টাডি। সমস্যাটা এইখানে হয়ে গেল সুরিয়ামণিকে ওখানে যেতে হবে, থাকতে হবে, থেকে পড়াশোনা করতে হবে। কারণ আমি প্রথমে বলেছি না যে এই যে বিশানপুর যে স্কুলটা সেটা কিন্তু সুরিয়ামণির গ্রামে না, কিন্তু রিমেম্বার ইট। তো যেহেতু এটা অনেকটা দূরে, তো সুরিয়ামণিকে ওখানে পড়াশোনা করতে হলে সুরিয়ামণিকে ওখানে থাকতেই হবে। সুরিয়ামণি ডিড নট ওয়ান্ট টু লিভ হার ভিলেজ অ্যান্ড ফরেস্ট। সমস্যাটা এখানে, সুরিয়ামণি তার ফরেস্টকে যেতে চাইল না, তার গ্রামকেও ছাড়তে চাইল না, না তার ফরেস্ট থেকে দূরে যেতে চাইল। বাট মনিয়া চাচা ওয়াজ ফায়ার। কিন্তু মনিয়া চাচা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না, সে খুব কঠোর। সে বলল কি জানো, ইফ ইউ ডু নট স্টাডি, হোয়াট উইল ইউ ডু? সুরিয়ামণির চাচা, মনিয়া চাচা রাগের সহিত বলল, তুমি যদি ওখানে না যাও, ওখানে থেকে পড়াশোনা যদি না করো, তাহলে তুমি করবেটা কি?
গো হাংরি, না খেয়ে থাকবে নাকি? এবার সূর্যমণি কি বললো দেখো, সূর্যমণি উড আর্গু, ওয়াই শুড আই গো হাংরি? সূর্যমণি আবার যুক্তি দেখিয়ে বললো যে কেন আমি না খেয়ে থাকবো? দ্য জঙ্গল ইজ দেয়ার টু হেল্প। এই জঙ্গল রয়ে গেছে না আমাদেরকে সাহায্য করার জন্য। উত্তরে চাচা কি বললো দেখো, চাচা ট্রাই টু এক্সপ্লেইন। এবার চাচা বলতে শুরু করলো, সূর্যমণির চাচা, বাট উই আর বিং মুভড এওয়ে ফ্রম আওয়ার ফরেস্ট। সূর্যমণির চাচা সূর্যমণিকে বোঝাতে চাইলো, তুমি যেই ফরেস্টের উপর নির্ভর করে বলছো যে ফরেস্ট তোমাকে সাহায্য করবে, তুমি না খেয়ে থাকবে না, কিন্তু আমাদেরকে তো ফরেস্ট থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা এখন আগের মতো ফরেস্টে যেতে পারি না। ফরেস্ট থেকে বিভিন্ন রিসোর্স আমরা কালেক্ট করতে পারি না। তাহলে আমরা ফরেস্টের উপরে নির্ভর করে বাঁচবো কী করে? ইভেন দ্য ফরেস্ট আর ডিসঅ্যাপিয়ারিং। শুধুমাত্র ফরেস্টে যেতে পারি না এটা একটা মাত্র কারণ না, ফরেস্টও এখন আস্তে আস্তে কি ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ইন দেয়ার প্লেস মাইন্স আর বিং ডাগ, ড্যামস আর বিং বিল্ট। এবার এই ফরেস্টকে কেটে এখানে মাইন্স তৈরি করা হচ্ছে, বড় বড় ড্যাম তৈরি করা হচ্ছে, মানে ফরেস্টকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, ফরেস্টকে শেষ করে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাহলে যদি ফরেস্টই না থাকে তাহলে তুমি বাঁচবে কি করে? বিলিভ মি, ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ টু স্টাডি। এবার সূর্যমণি চাচা সূর্যমণিকে বলছে, তুমি আমাকে বিশ্বাস করো, আমি যে কথাগুলো বলছি এগুলো তোমার মঙ্গলের জন্য বলছি। ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ টু স্টাডি। তোমাকে শিক্ষিত হতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য লস। আইন সম্পর্কে জানার জন্য। আইন সম্পর্কে আমরা জানি না, কিন্তু তোমাকে জানতে হবে আইন সম্পর্কে। আর আইন সম্পর্কে যদি জানতে হয় তোমাকে শিক্ষিত হতে হবে, তবেই না তুমি আমাদেরকে সাহায্য করতে পারবে। মেবি দেন ইউ ক্যান হেল্প টু সেভ আওয়ার ফরেস্ট। এবং যদি তুমি আইন সম্পর্কে জেনে যাও, ফরেস্টের কি আইন আছে, তখনই তুমি ফাইট করতে পারবে, তখনই তুমি ফরেস্টকে বাঁচানোর জন্য কিছু কাজ করতে পারবে, সাহায্য করতে পারবে। ইয়াং সূর্যমণি লিসেন্ড। এবার সূর্যমণি শুনলো মনোযোগ দিয়ে কথাগুলি, যে চাচা তো ঠিকই বলছে। শিক্ষিত না হলে আমি আইন জানবো কি করে? আর আইন যদি না জানি, আইনগত পদ্ধতিতে যদি কিছু করতে হবে ফরেস্টকে বাঁচানোর জন্য, সেটা আইনগতভাবেই করতে হবে। তাহলে আইনকে আগে জানতে হবে এবং আইন মোতাবেক ফরেস্টকে বাঁচানোর আমি উদ্যোগ নেব। অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সাম অফ হোয়াট হি সেড। এবং সে বোঝার চেষ্টা করলো যে সত্যি তো চাচা যেটা বলছে এটাই কারেক্ট। শিক্ষিত হতে হবে, আইন জানতে হবে, তবেই না আমি ফরেস্টকে বাঁচানোর জন্য কিছু করতে পারবো। তারপর সূর্যমণি অ্যাগ্রি হলো যে না, সে স্কুলে যাবে এবং ওখানে থেকেই সে পড়াশোনা করবে। তো আজকের এই ভিডিওতে এইটুকু পর্যন্তই। জুড়ে থাকো আমাদের সাথে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।